বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি দপ্তরের দায়িত্বে থাকা সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। জানা যায় দলটির কেন্দ্রীয় কাঠামোতে আলাদা মহাসচিব নিয়োগ দেওয়া হতে পারে জাতীয় কাউন্সিলের মাধ্যমে অথবা চেয়ারপারসনের সাংবিধানিক ক্ষমতা বলে এইসব পদে নিয়োগ দেওয়া হতে পারে। বিএনপির মহাসচিব পদে রদবদল হচ্ছে এবং বর্তমান মহাসচিব তাকে বাদ দিয়ে নতুন একজন মহাসচিব করা হবে এবং জোরে সোরে যে নামটি নিয়ে আলোচনা হচ্ছে জনাব সালাউদ্দিন আহমেদ, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী। মির্জা ফখরুল সাহেবের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের ভালো সম্পর্ক নয়, আর সালাউদ্দিন সাহেবের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের সম্পর্ক খুব ভালো। তো এই কারণেই মির্জা ফখরুল সাহেবকে বাদ দিয়ে সালাউদ্দিন সাহেবকে দলে আনার জন্য জনাব তারেক রহমান চেষ্টা চালাচ্ছে। বিএনপির নেতাকর্মীদের মাঝে অনেক আগে থেকেই অভিযোগ রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে, এবং বিএনপির সেই নেতাকর্মীদের দাবি হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বিএনপির মহাসচিব পদ থেকে বহিষ্কার করা হোক এবং পাশাপাশি তরুণ এবং বিতর্ক মুক্ত একজন যোগ্য রাজনীতিবিদকে এই বিএনপির মহাসচিব পদে নিয়োগ দেওয়া হোক। তাহলে ইতিপূর্বে রাজনীতিতে বিএনপি যতটা না অগ্রসর হতে পারছে তার থেকে আরও বেশি অগ্রসর হতে পারবে। তো এইবার বিএনপির সেই নেতা কর্মীদের আশাই পূরণ হচ্ছে এবং তাদের দাবি পূরণ হচ্ছে, কারণ এইবার নতুন মহাসচিব নিয়োগ হতে যাচ্ছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা এখন দেখে আসি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বাদ দিয়ে নতুন করে মহাসচিব নিয়োগ করা হচ্ছে, সেটা আমরা দেখে আসি। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিএনপির মহাসচিব পদে রদবদল হচ্ছে এবং বর্তমান মহাসচিব, যিনি অত্যন্ত সম্মানিত, জনপ্রিয় এবং ওয়েল অ্যাকসেপ্টেড, জনগণ কর্তৃক তিনি গ্রহণীয় ব্যক্তিত্ব, তো তাকে বাদ দিয়ে নতুন একজন মহাসচিব করা হবে এবং জোরে সোরে যে নামটি নিয়ে আলোচনা হচ্ছে তিনিও অত্যন্ত আলোচিত, নন্দিত রাজনীতিবিদ এবং বিএনপি রাজনীতিতে তার যথেষ্ট অবদান রয়েছে। বয়সে মির্জা ফখরুল সাহেবের চেয়ে তরুণ, অত্যন্ত শিক্ষিত, মার্জিত এবং তিনি একসময় ম্যাজিস্ট্রেট ছিলেন, বিসিএস করা জনাব সালাউদ্দিন আহমেদ, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী, এবং তিনি এই সরকারের যে নিপীড়ন, সেই নিপীড়নের জীবন্ত কিংবদন্তি। রাজনীতির ইতিহাসে যে ট্র্যাজেডি, বিয়োগাত্মক ঘটনা যদি বাংলাদেশে কারো জীবনে থাকে, এটি সালাউদ্দিন সাহেবের জীবনে ঘটে চলেছে। এবং যারা জনাব সালাউদ্দিন সাহেবকে দেখেছেন, কথা বলেছেন গত 2-4-5 বছরে ওভার টেলিফোনে অথবা ইন্টারনেটের কোনো প্ল্যাটফর্মে, এই ভদ্রলোককে কেউ কখনো হাসতে দেখেনি। নেভার স্মাইলিং ফেস, তার জীবনের সমস্ত যে আনন্দ, সে সমস্ত আনন্দ উধাও হয়ে গিয়েছে। তো তাকে নিয়ে আলোচনা হচ্ছে, তাকে বিএনপির মহাসচিব করা হবে। বিএনপির একজন সাধারণ কর্মী হিসেবে এবং এখন বিএনপি রাজনীতির সাথে যেহেতু সম্পৃক্ত রয়েছি, এই দলের অভ্যন্তরীণ অনেক বিষয়গুলো আমি জানি। অনেকের বক্তব্য মির্জা ফখরুল সাহেবের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের ভালো সম্পর্ক নয়, আর সালাউদ্দিন সাহেবের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের সম্পর্ক খুব ভালো। তো এই কারণেই মির্জা ফখরুল সাহেবকে বাদ দিয়ে সালাউদ্দিন সাহেবকে দলে আনার জন্য জনাব তারেক রহমান চেষ্টা চালাচ্ছে। কিন্তু ঘটনা বাস্তবে কি, এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করুন। সেটা হলো, মির্জা ফখরুল সাহেব বিএনপি রাজনীতিতে এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছেন, জনপ্রিয়তা, শ্রদ্ধা, ভালোবাসার ক্ষেত্রে তিনি একটা রীতিমতো ইনস্টিটিউশনে পরিণত হয়েছেন। ফলে রাতারাতি এই ধরনের জনপ্রিয় কোনো ব্যক্তিত্বকে পদচ্যুত করা
বা তাকে রাজনীতি বিমুখ করা, বা তিনি দলের যে দুঃসময় হাল ধরেছেন এবং এখনো পর্যন্ত যেভাবে চেষ্টা করছেন, সেই চেষ্টাতে তার যে সততা, এটি নিয়ে প্রশ্ন তোলাটা নির্বুদ্ধিতা। এবং তিনি এই বয়সে যে কতগুলো মামলা তিনি মাথায় নিয়ে ঘুরছেন এবং যতবার তিনি জেল খেলাতে গিয়েছেন এবং এখন অসুস্থ শরীরে যেভাবে দলীয় কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে না যে মির্জা ফখরুল সাহেবের চেয়ে আমার বয়স কম করে হলেও 15-16 বছরের আমি ছোট হব, কিন্তু আমার এই শরীর নিয়ে মির্জা ফখরুলের মতো আমি এই সার্ভিস দিতে পারবো না যেটা তিনি দিয়ে যাচ্ছেন। তাহলে কেন তাকে বাদ দেওয়া হবে? অভিযোগ করা হচ্ছে তার সঙ্গে সরকারের একটা আঁতাত রয়েছে এবং গোয়েন্দা সংস্থার টাকাতে তিনি বিদেশে চিকিৎসা করেন, এটা তারেক রহমান সাহেবের কাছে চলে গেছেন, সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করেন। এসব কথা বাংলাদেশের যারা অনর্গল মস্তিষ্কের অধিকারী তাদের জন্য খুব প্রযোজ্য। সিঙ্গাপুরে যেখানে লেদুরগুদি ধলারা গিয়ে চিকিৎসা করছে, আরে সিঙ্গাপুরে চিকিৎসা করানোর জন্য মির্জা ফখরুলকে কেন সরকার থেকে টাকা নিতে হবে? তার নিজের যেভাবে সামর্থ্য রয়েছে, তার পরিবারের সামর্থ্য রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তার মেয়ে ছেলেরা, ছেলে নাই, তার মেয়ে জামাইরা যথেষ্ট ধনবান এবং বিএনপির মধ্যে আরো অনেক কোটিপতি কর্মী সমর্থক রয়েছেন যে মহাসচিবের জন্য 1 কোটি টাকা খরচ করে বিদেশে চিকিৎসা করিয়ে আনার মতো সামর্থ্যবান নেতা এবং কর্মী বিএনপিতে অনেক রয়েছে এবং যারা 10 পায়ে দাঁড়িয়ে আছেন মির্জা ফখরুল সাহেবকে সাহায্য করার জন্য। তিনি দলের মহাসচিব হতে চান, তাহলেও তাকে মির্জা ফখরুল সাহেবের সাহায্য লাগবে অন্তত পক্ষে 1 বছর। আর সালাউদ্দিন সাহেবের বয়সে তরুণ হলেও তিনি এই দীর্ঘদিন দেশের বাইরে থাকার ফলে তার যে মনস্তাত্ত্বিক, তার যে শারীরিক যে অসুস্থতা দেখা দিয়েছে, এটির জন্য রিলিফ পেতে তাকে দীর্ঘ সময় তাকে অতিবাহিত করতে হবে এবং নেতাকর্মীদের সংস্পর্শ লাগবে এবং বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে তার এই মুহূর্তে, যেহেতু দীর্ঘদিন যাবত তিনি ভারতের একটি আবহাওয়াতে রয়েছেন, কাজে সেই আবহাওয়ার পরিবর্তন বাংলাদেশে হওয়া তার জরুরি দরকার। তো কাজেই বিভিন্ন দিক থেকে এই জিনিসটা আমার কাছে খুব ভায়াবল মনে হচ্ছে না এবং এটার সঙ্গে কোনো বাস্তবতা নেই এবং এটি মূলত বিএনপির মধ্যে একটি অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য মহল বিশেষের প্রচেষ্টা, কিন্তু এতে কিন্তু উপকারও হচ্ছে। বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবার নিজেদের গঠনতন্ত্রে নিয়ে আসছে বড় ধরনের পরিবর্তন। জানা যায় দলটির কেন্দ্রীয় কাঠামোতে যুক্ত হতে পারে একাধিক মহাসচিব, এমনটাই পরিকল্পনা করছে দলের সংশ্লিষ্টরা। প্রস্তাব অনুযায়ী সাংগঠনিক, আন্তর্জাতিক ও প্রশাসনিক এই 3 বিভাগে আলাদা মহাসচিব নিয়োগ দেওয়া হতে পারে। জাতীয় কাউন্সিলের মাধ্যমে অথবা চেয়ারপারসনের সাংবিধানিক ক্ষমতা বলে এইসব পদে নিয়োগ দেওয়া হতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে এ নিয়ে আলোচনা করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে যুক্ত হতে পারে কো চেয়ারম্যান পদ, তবে এটি শুধু দলের জাতীয় সম্মেলন বা জাতীয় কাউন্সিলের মাধ্যমেই হতে পারে। এসব বিষয়ে ইতোমধ্যেই প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়াও আগামী জাতীয় নির্বাচনে জয়ী হলে সরকার গঠন প্রক্রিয়া, মন্ত্রিত্ব বন্টন এবং শরিকদের মূল্যায়ন নিয়েও দলে আলোচনা চলছে। নেতাদের পারফরম্যান্সের ভিত্তিতে মনোনয়ন এবং মন্ত্রিত্ব দেওয়া হবে। বিএনপির গঠনতন্ত্রে যদি নতুন নিয়ম চালু করা হয় যে এক এক বিষয়ের মহাসচিব এক একজন থাকবে, তো সেই ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি হয়তোবা স্বাভাবিকভাবে পুরো দলের যে মহাসচিব ছিলেন সেই মহাসচিব পদ থেকে হয়তোবা তাকে বিলুপ্ত করা হবে, কিন্তু তাকেও কিন্তু যে কোনো বিষয়ক একজন মহাসচিব নিযুক্ত করা হবে। তাকে যে দল থেকে একেবারে বহিষ্কার করে দেওয়া হবে এরকম কোনো কিছুই হবে না বলে আমার মনে হয়। যদিও বিএনপির নেতাকর্মীদের মাঝেই অনেকের দাবি বা অনেকের অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে নিয়ে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিএনপিকে ডুবিয়েছেন এবং পাশাপাশি আরও বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে এবং তারা চাচ্ছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে মহাসচিবের পদ থেকে যেন বাদ দিয়ে দেওয়া হয়।
তো বিএনপির এই যে নতুন গঠনতন্ত্রের নিয়মের ব্যাপারে তারা আলোচনা করতেছে, তো এই নিয়ম হলে তাহলে আরও ভালো হবে এরকমটাই মনে হচ্ছে। কারণ এক এক বিষয়ের মহাসচিব যদি এক একজন থাকে তখন তাদের কাজ করতে সুবিধা হবে। সুতরাং দলের জন্য এটা একটা ভালো সিদ্ধান্ত হবে বলে আমরা মনে করতেছি। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তার ব্যাপারে আমরা যতদূর জেনেছি এর মধ্যে এই যে বিএনপির আন্দোলনের সময় বা বিভিন্ন সময় এই ফখরুল ইসলাম আলমগীর সাহেবের উপর বিভিন্ন রকম জুলুম, নির্যাতন, মামলা, হামলা, হয়রানি অনেক কিছু করা হয়েছে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বিএনপির মহাসচিব, তো তিনি একেবারে কোনো কথা ছাড়াই তাদের সাথে একেবারে আপোষহীন অবস্থায় তার জায়গা থেকে সে আন্দোলন করেছে। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে যখন গ্রেফতার করে জেল হাজতে নেওয়া হয়েছে, এরপরে ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন রকমের অফার দেওয়া হয়েছিল। 200 কোটি টাকা, 500 কোটি টাকা, এরকম বিভিন্ন রকম অর্থের বা বিভিন্ন রকম সুযোগ সুবিধার ব্যাপারে তাকে অফার দেওয়া হয়েছিল যে আপনি মানে তিনি যদি একটা মোড় দেন, তিনি যদি মোড় দিয়ে বলেন যে হ্যাঁ আমরা নির্বাচনে যাব, ভুয়া নির্বাচনে নামকে অস্তে, তো তাহলে সেই ক্ষেত্রে তো অন্য কেউ তেমন কেউ কিছু করতে পারতো না। তারেক রহমান তখন দেশের বাইরে, সুতরাং সে চাইলেও হয়তো বা অনেক কিছু তিনি করতে পারতেন না। তো এই কারণে দেশে যেহেতু মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং পাশাপাশি তিনি দলের মহাসচিব, সেই কারণে তাকেই ম্যানেজ করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ সরকার। যে বিষয়টা আমরা স্পষ্ট আকারে মহাসচিব তিনি যখন কারাগারে ছিলেন তখন আমরা কিন্তু শুনেছিলাম, জেনেছিলাম যে তার কাছে এরকম এত হাজার হাজার মানে এত অর্থের অফার নিয়ে তার কাছে যাওয়া হয়েছে। সুতরাং তাকে যদি কোনোভাবে ম্যানেজ করা যায় তাহলে বিএনপি আন্দোলন ছেড়ে দিয়ে আওয়ামী লীগের সাথে ডামি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। কিন্তু ফখরুল ইসলাম আলমগীর তিনি কোনোভাবেই কোনো অফারে তিনি রাজি হননি এবং তিনি একেবারে আপোষহীনভাবে সেই আন্দোলন চালিয়ে গিয়েছেন। তিনি কারাবরণ করেছেন, শুধু তিনি নয়, এর পাশাপাশি বড় বড় যত আরও নেতারা রয়েছে তারাও কিন্তু এরকম নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, আপোষহীনভাবে আন্দোলন করেছেন। তো দর্শক, আজকে যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।